লোভের বশে কোম্পানির সমস্ত পুঁজি লাগিয়ে দিয়ে ভুল করলাম না তো? যদি কোনো অঘটন ঘটে, এত লোভ করাটা কি ঠিক হলো? রাধা কাদামাটি কি করে চটিকিয়ে প্রতিমা বানাতে হয় ভালো করে আমি জানি। তোমার আশা এবার পুরো ছাই, তোমার ইনভেস্টমেন্ট পুরো জলে। ফালতু কথা রাখ, ইনভেস্টমেন্ট জলে। শোন, পরীকে বলবি যে এ বিয়ে কিছুতেই হবে না, ও যেন রাজি না হয়। তোমরা শুধুই আমার চোখ অপারেশনের ব্যবস্থা করছো। এক গাদা টাকা খরচ হবে, কোনো লাভ হবে না। ডাক্তারবাবু নিজেই যখন এগিয়ে এসছেন, তখন তো আমরা পিছিয়ে যেতে পারি না সুদীপ। আমরাই ওনাকে জোর করেছিলাম, এখন আমরা না বলবো কি করে? না, এখন আর ভাবার সময় নেই সুদীপ। তোমাকে বারবার ছুটে আসতে হচ্ছে। অপারেশনের কত রকম হ্যাজার্ডস, কেন শুধু আমার জন্য এসব করছো? আমি শুধু আমার কর্তব্য করেছি সুদীপ, আর কিছু না। ছোটাছুটি যা করার সব তো ললিতাই করছে। ও তোমাকে বড্ড ভালোবাসে গো। তোমার চোখ ভালো হয়ে যাওয়ার জন্য যেভাবে ডাক্তারবাবুকে বলছিল, সুদীপ, ওর জন্য তোমাকে সুস্থ হয়ে উঠতে হবে সুদীপ। শুধু ললিতার জন্য? I'm sorry. প্লিজ ডোন্ট মাইন্ড, আবার সেই উল্টো পাল্টা কথা বলে ফেলছি। আচ্ছা, অপূর্ব কোনো প্রবলেম করছে না তো? অবশ্য অপূর্বর সঙ্গে কথা বলে মনে হয়নি যে উনি সেরকম মানুষ। তবু পুরুষ মানুষ তো, আমি ওর জায়গা থাকলে অবশ্য। তুমি হলে কি করতে? আমার ভালোবাসার ভাগিদারকে আমি সহ্য করতে পারতাম না, আর পারিনি বলেই তো। না, অপূর্ব এখনো কিছু বলেনি। বুঝতে পারছি না, এটা ওর উদারতা, না ও নিজেকে আড়াল করে রাখতে চাইছে। ও সবকিছু জানতে পারলে একটা কিছু অঘটন ঘটে যাবে, এই আশঙ্কা আমি করেছিলাম, তাই ওকে কোনো কথা বলতে পারিনি। সেটা বলতে পারিনি বলেই বোধহয় বিশাখার দিনের পর দিন আমাকে ব্ল্যাকমেল করে গেছে। ব্ল্যাকমেলের শিকার হয়েছি আমি। বিশাখা না? তুমি জানো বিশাখা এখানে দুদিন এসেছিল? হ্যাঁ, শুনেছি। কিরকম অদ্ভুত মেয়ে, অনেক কথা বললো। তোমার আমার সম্পর্ক নিয়ে বেশ কনসার্ন দেখালো। কেন জানি না, তোমার আর অপূর্বর বিয়েটা নিয়ে কিসব। ওই বিশাখার জন্য বাড়িতে আমার জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে গেছে। আমি সেই সময় বাড়ির কাউকে কিচ্ছু বলতে পারিনি। দিনের পর দিন অপূর্বকে নিয়ে টেনশনে ভুগেছি। আর বিশাখা সমানে আমাকে ব্ল্যাকমেল করে গেছে। ওর অত্যাচার সহ্য করতে না পেরে আমিও একদিন কি বলো, কি একদিন? পারিনি, শেষ পর্যন্ত পারিনি আমি। ওই বিশাখায় এসে আমাকে। কি বলছো তুমি? আমার জন্য তুমি আমার নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছে। আমার জন্য তুমি তোমার এত বড়। নাই তো, আমি চোখ অপারেশন করাবো না। আমি খুব খারাপ সুদীপ। না ইন্দু, না, আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল, নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলে তুমি। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার চোখ ভালো হয়ে কোনো দরকার নেই, আমি চোখ অপারেশন করাবো না। সুদীপ, তুমি পাগলামো করো না সুদীপ। তুমি যা শোনালে তারপর তো আমার পাগল হয়ে যাওয়াই উচিত ছিল। প্লিজ তুমি এভাবে বলো না সুদীপ, শান্ত হও। আমার শান্ত হতে বলছো? তুমি শান্ত হতে পেরেছিলে ললিতা যখন তোমায় আমার ব্যাপারে ফোন করেছিল? ছুটে চলে এসেছিলে এখানে, ভয় পেয়েছিলে পাছে আমার কিছু হয়ে যায়। কেন ইন্দিরা?
তবু তো তোমার কেউ আছে। এরকম করো না। আমি তো আমার ভুল স্বীকার করে নিচ্ছি। আমি তো বলছি আমার ভুল হয়েছিল। তাহলে কি 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 তাহলে সুদীপ? ইন্দিরা, ইন্দিরা, অপূর্বকে পেয়েও তুমি শূন্যতায় ভুগছো। তাহলে আমাদের দুজনের ভবিষ্যৎ কি শূন্যতায় ভরা? না ইন্দিরা, না না, আমার ভবিতব্য যাই হোক, তোমার কেন এরকম হবে? না 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 ইন্দিরা, ইন্দিরা, তুমি আমাকে কথা দাও, তুমি এরকম আর করবে না। করবো না, বলছি তো করবো না। আমার ভুল হয়ে গেছে সুদীপ। সাময়িকভাবে আমি নিজেকে ধরে রাখতে পারিনি, কিন্তু আর আমি করবো না, বিশ্বাস করো। ডাক্তারবাবু 2-1 দিনের মধ্যেই বলবেন কবে উনি অপারেশন করবেন। তোমার চোখটা ভালো না হলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না সুদীপ। প্লিজ প্লিজ, তুমি পাগলামো করো না সুদীপ। বলো বলো সুদীপ। রাধা, ছেলেবেলা থেকে তুই গান শিখছিস। তোর গানের মাস্টারমশাই আসতো তোকে শেখাতে, তুই ভুলে গেছিস? হ্যাঁ আসতো, তখন তো ছোট ছিলাম না, ছেলেবেলাকার কথা এখন কি করে মনে থাকবে? এখন গান হবে না মা। হবে হবে, তুই একদম চুপ কর। দাদু না সত্যি মায়েরি এত বড় চাপ আমার মাথায় দিয়ে দিল। কেউ তোকে কিচ্ছু চাপ দেয়নি, এক্ষুনি চলে আসবে, শুনতে পাবে। রাধা মন্দি বস, একদম না। নমস্কার মাই রাধা, রাধা তোমাকে দেখলে একেবারে মন অন্যরকম হয়ে যায়। চোখ পুরো ইডলি, মুখ পুরো ধোসা, সামনে মাসিমা নমস্কার আলুর খোসা। মা তোমার কি আলুর খোসা বললো? না মাসিমা, জুতো মেরে দাও না, এম বলে না। আলুর খোসা মানে যে সুন্দরাম বৌদি। মাসিমা ওগুলো কোথায় লুকিয়ে রেখেছেন? কি ভাই? পাগুলো। এই দেখো ভাই রাম। অনলি রাম বললে কিরম বুকটা উতলে পাতলে করে, টোটালটা কিরম নাকেটে লাগে। রামলিঙ্গম আমার টোটালের নাম হচ্ছে রামলিঙ্গম মুত্তুস্বামী ইয়াঙ্গার তিলবরি কি। আমার মালগাড়ি শুরু হবে রে ভাই। মালগাড়ি? না না না, রাজা আমাকে মালগাড়ি বললো? না না, কিচ্ছু বলেনি। আমি মালে ভাবলাম ফ্রি ভাব রে। হ্যাঁ, কি বলছিলেন? হ্যাঁ, আমি বলছিলাম এই গানের ব্যাপারটা যদি একটু শুরু করা যায়। মাসিমা, হ্যাঁ, संगीत I mean साधना, साधना बोले तो साधना सरगम, संगीत अच्छे साधना सरगम। हासिल करने कारण नहीं, हासिल करने कारण नहीं। सागल दिखेल बियल रेवाज के लिए ना हासी करना गलगल करे चौक दिए बेरा बे। বুঝতে পেরেছি, তো শুরু করা যাক। शुरू करे पहले सबर आगे भाले करे आय जय আমাদের ভগবান ভেঙ্কটেশ্বরের পূজা করতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা, বাবা ভেঙ্কটেশ্বর পুজো। আচ্ছা আচ্ছা, মানে নিবেদন করতে হবে তো? হ্যাঁ, কি বেদনা? নিবেদন ভেঙ্কটেশ্বরের চার ভেঙ্কটেশ্বরের চারণে নিজেকে নিবেদন করতে হবে, পটাং করে। আচ্ছা, কিন্তু আমাদের তো বাবা ওই ভেঙ্কটেশ্বর মানে বালাজির তো মূর্তি নেই। তাহলে কারে আছে? আমাদের রাধা মাধব আছে। রাধা মাধব ঠিক আছে, গাড়ি ভেঙ্কটেশ ফিল্ম, वेंकटेश फिल्म बैठ गए संगीत नहीं कथा है ना। वेंकटेश फिल्म में बाले बाले गाने बजाए उससे মিঠুন আছে। क्या আছে? আচ্ছা ঠিক আছে, ಯಾಪಡೆ ನಿಟ್ಟಿಗಲೇನ ಸಿನಿಮಾ ರಜನಿಕಾಂತ್ ಆಚಿ ಎಪ್ಪಡೆ ಮೆಟ್ಟಿನಿ ಮೆಟ್ಟಿನಿ ರಜನಿಕಾಂತ್ ಎತ್ತು ಬಿಡ ಯಾ ಬಲಿಜಿರ ರಾಧಾ ಮಾಧವ वेंकटेश ಇದು ಭಗವಾನ ಬಂಧು ಬಾಂಧವ ಆಚೆ ರಿಲೇಟಿವ್ ಆಚೆ না। আচ্ছা আচ্ছা, আমার কাছে আছে। হ্যাঁ, वेंकटेश মূর্তি আমার কাছে পুরো টোটাল 10 সেকেন্ড ভান্ডারে আছে। এই वेंकटेश्वर पाए নিজেকে পুরো চারণে নিবেদন করতে হবে। এদিকে আছে উঠে গিয়ে যাও যাও যাও। হ্যাঁ, কিছু দেবো বাবা? কিছু লাগবে তোমার? লাগবে আনে কি কিছু লাগবে? সব কিছু আছে বাসি, মানে জোগাড় জানতে করতে আমার কাছে সব কিছু। এই নাঙ্গের হাতে মানে জামা কাপড় পরিষ্কার করে হাত মুছে হাত পুছে। না না না,
স্নান করেছে। যাও দাঁড়িয়ে ये প্যাকেরি ওটা নিয়ে যাও, প্যাকেরি পকড়ে, প্যাকেরি হারে মনি আমি কি খুঁজছেন আমায় বলুন? প্যাকেরি পকড়ে বেল কি যেন ঢাকে দিলে এই খোঁজে দেবে না। কিছু চান? আমি কিছু দেব? সব আছে, আমি পুরো 10 গ্রাম ভান্ডারে নিয়ে এসেছি। ইয়াতে ভালো লাগি কেন হয়নি কা আগে উড়াউড়ি করবে না, ঠাকুরের গলা দিয়ে মালা পরাতে হবে। নো প্যাকেট এক না, শুদ্ধ করিবে তারপরে করবে। ওকে হাত জোর করো। नाम करे नमस्कार करे হ্যাঁ আছে এইবারে চোখে বুঝো চোখে বুঝো কানা নাকি রে? সামনে এসো কানা ফান্টো ভাগবানের সামনে এটা কি করেছে? পুরো রিড একদম খুলে খেলে টেনে টুনে বার করে দিয়েছে। হ্যাঁ এরকম দুষ্টুমি করে না। এক মিনিটে ওকে আই ডোন্ট টাচ ইট। এটা কি করেছে? আরে বাবারে পাগল করে দেবে বাবা। সরি বের বাবা মাফ করে দিও, এই পুরো পাগল হয়ে যায় টোটাল। কাছে চোখ বুঝো আই অফ লাইট অফ ওকে হিট গালি এটা ধরে সামনে। আরে ওদিকে না কাছে না মা হাতে তো ছোটবেলা থেকে দূরে একবারে কলা ফেলে দিচ্ছ আমার হাতে ধরে। আরে এই যে করতে কে ফিল্মে শুটিং হচ্ছে নাকি? না আসলে এইটা তো জানে না, নিয়ম আছে রাধা। মাঝে জানে না ও জানে। আরে বাবারে পুরো হাতে জানে মা সামনে দিলে পড়াং করে মেরে দিলে মা সামনে নাকি? না নাড়া বাদ হবে না ये क्या পাগল বনে করে। আচ্ছা রিকোয়েস্ট করে নাড়া বাঁধতে হয় মা। বড় গুরুদেবদের কাছে শিষ্যরা প্রথমে নাড়া বাঁধে। এত বড় জব তক গুরুদেব আছে। আরে ভাই তুই নাড়া বাঁধ, বেদে গান শেখা। আচ্ছা ঠিক আছে রাবুজি নাড়া বাঁধিছি। আজ থেকে আমার স্টুডেন্ট আছে। চোখ বুঝে গেছি, চোখে লাইট কমা নাড়া বাঁধা। এই নাড়া বাঁধা হলো লতা মঙ্গেশকর হয়ে যাব না আমি? না এখন কথা বলে না, বুদ্ধি নেই রে তোমাদের। এখন এইভাবে কাতে পারে নাড়া দিয়েছি। তেরে বিরা আস্তে এই একটা কথা নাড়া বাঁধা হলো। চোখ খুলো। চোখ লাইট অন। ओके मैं कहाँ हूँ? ये किरे बाबा ये पागल है पूरा वोल्टेज आप आज ठीक है बैंक कर दे सामने आसो प्रणाम करो। ये जो सब समय खचा खचे का टेंडेंसी आज है। ओके राधा এটা কি করিলো? এ মস্তকের বিলে পুরো পোঁতে ফুটো আছে মনে হচ্ছে। যাক একটা কাজ করে তুমি বেবি, আমি এখানে তোমার গুরু আছি, তুমি আমার শিষ্য আছো, তোমার দ্বারা কমপ্লিট সঙ্গীত হবে। ওকে নাও সাওয়ালে মা তুমি যাও না। এই তো যাবো, একটু শুরু করে দাও তোমরা, একটু শুরু করে দিন। হ্যাঁ শুরু সাওয়ালে সা সা কি বলে তো? সা হচ্ছে প্রথম সুর, দ্বিতীয় সুর কি আছে? সা। আরে বাবারে হ্যাঁ এই আছে। আর তৃতীয় সুর কি আছে? সা। আরে না রে বাবা না, সা কি করে? না বলে দিন, ভুলে গেছে। ভুলে গেছি কি? এটা বেসিক আছে। সা রে গা মানে একদম নিচের সা থেকে উপরে সা অবধি পুরো সরগমার তো পাতাল বিচরণ করে সরগমা পাদা নি সা। ওকে রেডি মাসিমা? यहाँ पर यदि जान ताली आप पूरे ताली में शुरू कर दे बारी। बेबी इज वेरी दुष्टू आज याद। हाँ একটু সামলে নেবেন। একদম যাও মা তুমি যাও, আমি সামলে নেব একদম। খালি পায়ে যাবে না মাসিমা। কি চিট দাও। চিঠি না প্রণাম দিলাম। কারামানি করবে বেবি সম্পূর্ণ খুলে গেলে মুশকিল হবে। কাঙ্কালা বেরিয়ে বলে মাংস খেয়ে দেখবে না। রেওয়াজ করো। চলে গেছি তো তোমার দ্বারাই হবে। চলো বলো সা সা। এরকম করে করলে লোকে মনে করে বাড়ির সামনে খাটালে করেছে, সিটির মধ্যে খাটালে গেলে ধরে নিয়ে যাবে পুলিশে। কি রে? না মানে আমার গলা খাটাল? না খাটালে না, আমি বলছি আমাকে তুমি খাটাবে খাটিয়ে পাগল করে দেবে। শোন এসব সাফা না আমার দ্বারা হবে না, পড়ে গেছে। এরকম করে না কেন যাবো? আজ সমুদ্রে ভেঙে যাও সমস্ত যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেক আমি এই সা থেকে ওই সা ঘুরে দিচ্ছি। সারে গামা বাদা নি সা করেছি। বলো সা শুনিবা কানে বেড়ে গেল সা।
এখন তো রে গা মা মা করিনি, তখন বুঝবি সালা সা। এসব কি শুনছি বৌমা? খবরটা কি সত্যি? কোন খবরটা বাবা? সুদীপ নাকি ফিরে এসেছে। চুপ করে থেকো না বৌমা, খবরটা আমার কানে এসেছে, আমি তোমার কাছে জানতে চাইছি। ঠিকই শুনেছেন, ওর মারা যাবার খবরটা সত্যি না, ও ফিরে এসেছে। ফিরে এসেছে? সুদীপ তাহলে ফিরে এসেছে? কবে ফিরে এসেছে জানো? ঠাকুরজির বিয়ের দিনে। ঠাকুরজির বিয়ের দিন সুদীপ ফিরে এসেছে, আর এই খবরটা তুমি আমাকে জানাবার প্রয়োজন মনে করনি? আমি নিজেই যে অনেক পরে জেনেছি বাবা। কার কাছ থেকে জেনেছো? ঠাকুরজি আমায় বলেছে। ও, তাহলে ইন্দুর সঙ্গে সুদীপের যোগাযোগ হয়েছে। দক্ষিণেশ্বর যাওয়ার নাম করে ইন্দু সুদীপের কাছে দেখা করতে গিয়েছিল। না না, হ্যাঁ আসলে সুদীপই ইন্দুকে দেখা করার জন্য ভীষণ চাপ দিচ্ছিল, তাই ঠাকুরজি যেতে বাধ্য হয়েছে। সুদীপ এসে চাপ দিল আর ইন্দু অমনি সঙ্গে সঙ্গে চলে গেল? তোমার তো তখনই আমাকে ঘটনাটা জানানো উচিত ছিল। তুমি এ বাড়ির বড় বউ, সুদীপের সঙ্গে ইন্দু দেখা করতে যাওয়াটা কত বড় অন্যায় হয়েছে সেটা বুঝতে পারছো? বাবা, ঠাকুরজি যে সুদীপের সঙ্গে দেখা করতে যাবে বিশ্বাস করুন আমি জানতাম না। তাহলে ইন্দু কি কাউকে কিছু না বলেই অপূর্বর কানে যদি এই কথাটা যায়, অপূর্বর মা যদি শোনেন, তাহলে আমার মান সম্মানটা কোথায় দাঁড়াবে বুঝতে পারছো বৌমা? অপূর্ব জানে বাবা, একটা বড় অ্যাক্সিডেন্ট হয় সুদীপের, তারপর থেকে ও নার্সিং হোমে। ঠাকুরজি অপূর্বকে সুদীপের কাছে নার্সিং হোমে দেখা করতে নিয়ে গেছিল। বৌমা, আমার মনে হচ্ছে আমি এবারের কেউ না, তোমাদের কাছে আমি একটা বাতিল মানুষ হয়ে গেছি। এসব আপনি কি বলছেন বাবা? তাছাড়া আর কি হতে পারে? সুদীপ ফিরে এসেছে, ফিরে আসার পর পর এত ঘটনা ঘটে গিয়েছে, অথচ আমাকে জানাবার প্রয়োজন মনে করনি। সুদীপের জন্যে ইন্দুর কত বড় সমস্যা তৈরি হতে পারে জীবনে, সেটা বুঝতে পারছো? পারছি বাবা, বুঝতে পারছি। আমার তো মনে হয় এরপর অপূর্ব ইন্দু একটা কোনো বড় সমস্যায় পড়তে পারে বাবা। অপূর্বর কথা বাদ দাও, সুদীপ যদি কোনো লিগ্যাল স্টেপ নেয় তাহলে ইন্দু বিপদে পড়ে যাবে, আমরা সবাই জড়িয়ে যাব, চৌধুরী বাড়ির মান সম্মান ধুলোয় লুটিয়ে যাবে, লোকে আমার মুখে থুতু দেবে। বাবা, আমরা অন্যায় তো কিছু করিনি। অপূর্ব ইন্দিরার বিয়ের সময় আমরা তো এটাই জানতাম যে সুদীপ আমাদের মধ্যে আর নেই। ওর মৃত্যুর খবরটা পেয়েই তো এই ঘটনাটা, তারপর যা যা হয়েছে তাতে অন্যায় সত্যি তো কিছু হয়নি। অপূর্ব ইন্দু তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে, তাই না? আইনের কাছে আবেগের কোনো দাম নেই, আইন আইনের পথে চলবে, সুদীপের দাবি সেখানে প্রাধান্য পাবে। এখন ইন্দু যদি আবার কোনো নতুন বিপদের সামনে গিয়ে দাঁড়ায়, সেটা আমি নিতে পারবো না। আমি তো দুজনের কথাই ভাবছি বাবা। আমার ভাই তো কোনো দোষ করেনি, মাঝখান থেকে অপূর্ব তো একটা সমস্যার মধ্যে পড়ে যাবে, তাই না? তুমি কেন বারবার অপূর্বর কথা বলছো বলো তো? ওর কথা পরে ভাবা যাবে। তুমি চৌধুরী বাড়ির বড় বউ, তুমি আগে ইন্দুর কথা ভাবো। ইন্দুর স্বার্থটাই এখন আমাদের দেখতে হবে, এই কথাটা মনে রেখো।